প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা টপিক নিয়ে এসেছি। আমার টপিকটা হলো একটি 9 ভোল্ট চার্জার তৈরি করা। একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য একটা 9 ভোল্ট চার্জারের প্রয়োজন হয়। 9 ভোল্ট চার্জার দিয়ে চার্জ না দিলে 6 ভোল্টের ব্যাটারিটা পুরোপুরি চার্জ হবে না। দুইটি তার, এই দুটি লাইন হচ্ছে 220 মেইন কারেন্টের লাইন। এখানে 2 পিন প্লাগ এবং তার লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2 পিন প্লাগ এবং তার লাগিয়ে নিলাম। না টেনে আপনারা পুরো ভিডিওটাই দেখুন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। আপনারা দেখছেন তিনটা তার, দুইটা নীল কালার, একটা হলুদ কালার। নীল কালার দুটা হচ্ছে ওই যাবে ডায়োড দিয়ে পজিটিভে, এবং হলুদ কালারটা থাকবে সরাসরি নেগেটিভ মাইনাস। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দুটা রেকটিফায়ার ডায়োড। প্রত্যেকটা ডায়োডের এক মাথায় সাদা দাগ থাকবে। ওই দাগ, যে মাথায় সাদা দাগ থাকবে ওই মাথা হচ্ছে পজিটিভ। পজিটিভ দুই মাথা এক করে জোড়া দিতে হবে। আমি আপনাদেরকে জোড়া দিয়ে দেখাচ্ছি, এবং অপর দুই মাথা এই নীল কালার যে আউটপুট আছে 9 ভোল্টের আউটপুট ট্রান্সফরমারের, সেখানে লাগাইতে হবে। আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন ডায়োডগুলা লাগিয়ে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ডায়োডগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতেছেন 1000 mAh 25 ভোল্ট একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের সাদা মাথাটা হচ্ছে নেগেটিভ, সাদা মাথা নেগেটিভ, এবং অন্য পাশের যে লম্বা লিডটা আছে ওটা হচ্ছে পজিটিভ। এখানে একটা লম্বা একটা খাটো দুইটা লিড আছে। এই যে একটা খাটো একটা লম্বা, লম্বাটা পজিটিভ এবং খাটোটা নেগেটিভ। আপনারা কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সব ক্যাপাসিটারে একই রকম। আমরা ডায়োড এবং ক্যাপাসিটার একসাথে সংযুক্ত করছি নেগেটিভ পজিটিভ দেখে। হলুদ তারটা সরাসরি ক্যাপাসিটারের নেগেটিভে লাগবে আউটপুট, এবং নীল দুটা তার লাগবে ডায়োডের সাথে। ডায়োড দিয়ে ক্যাপাসিটার আসবে পজিটিভ। এই যে আমরা কানেকশনগুলো দিয়ে নিলাম। আপনারা দেখুন ডায়োডের যে মাথা ক্যাপাসিটারের পজিটিভ, ওটা হবে পজিটিভ, আর যেটা হলুদ কালার তার লাগানো আছে এই ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত, সেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটা আমরা পেয়ে গেলাম। এই যে তিনটা তার কিভাবে লাগানো হয়েছে তা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে একটা এলইডি টুকে একটা রেস্টেন দিয়ে একটা এলইডি কিভাবে এখানে লাগানো হয়েছে আপনারা ছবিতে সব দেখতেছেন। ডায়োড, ক্যাপাসিটার, এলইডি, রেস্টেন, এই জিনিসগুলো লাগবে। এখন খোলাখুলিভাবে আমি অ্যাডাপ্টারটা চার্জারটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা প্রয়োজনে এটা একটা বাক্সের মধ্যে ফিটিং করতে পারবেন, খুব সুন্দর লাগবে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।